গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি অফিসিয়ালে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো এখন আমি মাম্মাকে দিতে যাব। মাম্মা রেডি হয়ে গেছে, পাকা রাস্তা পর্যন্ত দিয়ে আসতে হয়। এই যে মাম্মা। তো আমার মোটামুটি কাজ হয়ে গেছে, মাম্মাকে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করবো। যেরকম বিছনাটা তোলা হয়নি, ঘরটা গুছাবো। আজকে বৃহস্পতিবার, ঘরের ভেতরটা লেপে পুজো দেবো। চলো মাম্মা। তো চলো এখন মাম্মাকে দিয়ে আসি আমি। তো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর টোটোওয়ালা কাকা আজকে চলে এসেছে, আমাদের লেট হয়ে গেছে। আজকে কি ঠাকুমাও যাচ্ছে? ও ঠাকুমাও যাচ্ছে আজকে নাকি স্কুলে? ও একটু দুষ্টু মনে হয় না? প্রচন্ড দুষ্টু। ও বাচ্চা মানুষ মাঝখানে বসাই, ওই ভাষা যদি পড়ে যাস। যাও। কি রে, গায়ে রোদ্দুর লাগাচ্ছিস? তো গাইজ, মাম্মাকে দিয়ে বাড়িতে চলে এসেছি আমি। এখন একটু চা খেয়ে নেবো, তারপরে ঘরের কাজগুলো করব। চা না খেলে দিনটা কেমন যেন নেশার মধ্যে কাটে, মনে হয় কখন চা খাবো কখন চা খাবো। তো এখন আমি একটু দুধ চা করব, অল্প একটু আমুল দুধ রয়েছে। চলো জলটাকে নিয়ে আসি। তো দেখো, চায়ের জল বসিয়ে দিয়েছি, আর একার জন্য দেখেছো আমি কতটা জল বসিয়েছি। চা নিয়ে চলে এসেছি ঘরে। তো দেখো, 1 কাপ চা অনেকটাই বেশি হয়ে গেছে, এতটাও খাই না আমি। তো তারপরে রয়েছে ছোটো ছোটো বিস্কিটগুলো, আর এখানে রয়েছে মুড়ি আর চানাচুর। আমার ঘরের অবস্থা দেখো তোমরা, প্রচণ্ড বাজে। ওপরে দেখো জামা কাপড়, এগুলো গুছাবো। জামা কাপড়ের জন্য ঘরের ভিতরে অন্ধকার অন্ধকার লাগছে। তো এখন আমি চা খাবো আর এই ফোনে সিরিয়াল দেখবো। চলো চা খেয়ে নিই। তো চা খাওয়া হয়ে গেছে আমার। চা খাওয়ার পরে আমি কাজে লেগে পড়েছি, ভাবলাম আমাকে ফটাফট করে কাজগুলো সেরে নিই, কারণ বসলে কুড়েমি লেগে যাবে। আর এখনকার দিনে বিছনা তোলাটা হলো সবথেকে বড় ঝামেলা। এক গাদা জিনিস, লেপ কম্বল, দেখো কত কিছু। তো বন্ধুরা, তোমাদের কার কার শীতকাল ভালো লাগে? আমার কিন্তু একটুও ভালো লাগে না। মানুষজনকে দেখতে কেমন পাগল পাগল লাগে, উস্কো খুস্কো, মানে একদম বিচ্ছিরি একটা ব্যাপার। তো এখন আমার অনেক কাজ রয়েছে, কোনো কাজই তো করিনি সকালবেলা। বাসন রয়েছে, সেই বাসনগুলো ধোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি আমি।
তো বন্ধুরা ঘর লেপা হয়ে গেছে আমার, পুরো ঘর লেপিনি, শুধু ঘরের ভেতরটা লেপেছি, রান্নাঘরটা লেপেছি আর তুলসী পিঁড়িটা লেপেছি। আমাদের বারান্দাটা না অনেক বড়, এখন যদি পুরো ঘর লেপতে যাই অনেকটা টাইম লেগে যাবে। মাম্মার আবার আসার টাইম হয়ে যাচ্ছে, ওকে পাকা রাস্তায় আনতে যেতে হবে। তো ঘরের ভেতরে ভেজা রয়েছে, ঢোকা যাচ্ছে না, ভাবলাম কি করব বসে বসে, তাহলে ছাদটা ঝাড় দিয়ে আসি। আর আমাদের ছাদ তো ঝাড় দিয়ে রাখাই যায় না, এত পাতা পড়ে, চারিপাশে প্রচুর গাছ। পেয়ারা গাছটা তো পুরো ছাদের উপরে চলে এসেছে, আরামসে বসে বসে পেয়ারা খাওয়া যাবে। তোমাদের তো একটা ভিডিওতে দেখিয়েছি, একটা ভিডিওতে না অনেকগুলো ভিডিওতে দেখেছি। তো চলো চান করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো সব কাজবাজ সেরে চান করে চলে এসেছি, এখন আমি পুজোর বাসনটা মাজবো। মাম্মা আসার সময় হয়ে গেছে, তো ভাবলাম আগে পুজোর বাসনটা মাজি, যদি চলে আসে তাহলে নিয়ে এসে তারপরে পুজোটা দেবো। তো চলো। A few moments later. তো বন্ধুরা অনেক সময় বাদে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হলো। এখন আমি আর মাম্মা খেলছি, বলতে পারো এটা আমাদের প্রতিদিনের সন্ধ্যার একটা রুটিন থাকে, পড়ার পরে খেলতে হবে। তো ও প্রতিদিন এই একই খেলা, মানে আমি বেবি হব, ও আমার মা হবে। প্রথমে লেখার কাঠ পেন্সিল দিয়ে আমার ভ্রু আঁকাচ্ছিল, তারপরে আমি বলছি ওটা দিয়ে কেউ করে, তারপরে কাজল পেন্সিল নিয়ে এসেছে। আমাকে দেখো অবস্থা কি করছে। তো আজকে আমাদের রাতের মেনু মুসুরির ডাল পেঁপে দিয়ে সকালবেলা করেছিলাম। তো আমি তো দুপুরবেলা একবার ভাত খেয়েছি, আর ডালটা তখন খাইনি, ডাল রয়ে গেছে অনেকটাই, তা ভাবলাম গরম করে দিলে খেতে পারবে। আর এখানে দুটো ডিম ভেজে তরকারি করেছি আলু দিয়ে, একদমই সিম্পলভাবে, শুধু আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে করেছি, কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ি দিই নেই। আর এখানে রয়েছে বাঁধাকপি ভাজা, আজকে তো আমি শুধু বাঁধাকপি দিয়েই খেয়েছি দুপুরবেলা, ডাল আর খাইনি, বাঁধাকপিটা এত ভালো লেগেছে আমার। তো দেখো বন্ধুরা আমার ক্যাবিনেটের অবস্থা ভীষণ বাজে, আমি এখানে কোনো খাবার রাখতে পারছি না, তরকারি টরকারি কোনো কিছু রাখতে পারছি না, তাই টুকিটাকি আমার জিনিসপত্র রেখেছি। দেখো কাজটা মানে ফাটতে ফাটতে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, পুরো কাজটাই ফেটে গেছে। তো গাইজ অবস্থা আমার প্রচণ্ড খারাপ, কালকে গেম ভিডিও করেছিলাম, তো তখন তো হাওয়া ছিল, বিকাল হয়ে গেছিলো, প্রচণ্ড শীত ছিল কালকে। তো আমার ঠান্ডা লেগে গেছে রীতিমতন, দুবার মুখে জল চিনানোর জন্য। আর চোখেও ভীষণ ব্যথা হয়েছে, চোখ রীতিমতন ফুলে গেছে আমার, এ দেখো, দেখেছো ফোলা এখানে, এত ব্যথা হচ্ছে চোখ। চশমাটা পরি না, যখন আর সহ্য করতে পারি না, ভীষণ মাথা যন্ত্রণায়, ভীষণ চোখে ব্যথায়, তখনই একমাত্র পরি। যদি এই এডিট করার সময় চশমাটা পরে নিই তাহলে কিন্তু এত প্রবলেম হয় না। তো কালকে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা বানালাম, কিন্তু ভিউজে আসেনি, ভীষণ খারাপ লাগছে। আর তাছাড়া একটা টেনশনের মধ্যে রয়েছি, আমার চ্যানেল নিয়ে একটু সমস্যার মধ্যে আছি আমি, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে থেকে থেকে কান্না করি, এতটা মানে খারাপ অবস্থার মধ্যে আমি যাচ্ছি। ঠিক আছে, তো যতটা হাসি খুশি শুধুমাত্র ভিডিওর জন্য, তাছাড়া আমার মনের অবস্থা কি একমাত্র আমিই জানি যে আমি কিসের উপর দিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট।